গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপি মাঠের রাজনীতিতে পূর্ণাঙ্গ বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। নির্বাচন উত্তর সময়ে দলটির রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন এসেছে। এনসিপির নেতাদের ধারণা, নানা কারণে জামাত প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারবে না। বিএনপি সরকারের গত কয়েক মাসে সংসদ ও রাজপথে বিরোধী দল হিসেবে জামাতের ভূমিকা ছিল কুসুম কুসুম বিরোধিতা। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির মধ্যে কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে সিলেট ও হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনীতির জেরে বিএনপি নেতাকর্মীরা চড়াও হন বলে অভিযোগ এনসিপির। এসব ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন আহত হন। হামলার জন্য ছাত্রদল নেতাকর্মীদের দায় করে এনসিপি। এর প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে দলটি। এদিকে শরিক দলের উপর একের পর এক হামলার ঘটনায় জোটের প্রধান ও বিরোধী দল জামায়াতের তেমন কোনো উচ্চবাচ্য ছিল না বলে অভিযোগ এনসিপির মাঠ পর্যায়ে নেতাকর্মীদের। বড় কোনো প্রতিবাদও দেখা যায়নি। এ নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার তুষার জানান, ঐতিহাসিকভাবে জামায়াতের রাজনীতি ক্ষমতার সঙ্গে থেকেই অভ্যস্ত। এজন্য তাদের প্রধান বিরোধী দল হতে বেগ পেতে হচ্ছে। কিন্তু এনসিপির শুরু থেকেই এন্টি এস্টাবলিশমেন্টের রাজনীতি করে আসছে। আপাতত সাংগঠনিক বিস্তৃতি দলের মূল লক্ষ্য। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, দেশের ভয়াবহ বিপর্যয়ে তীক্ষ্ণ বিরোধিতা করেছে এনসিপি। সংসদ ও বাইরে জামাত সরকারের কুসুম কুসুম বিরোধিতা করছে। অনেকে মনে করছে বিএনপি নানা ক্ষেত্রে জামাতকে সুবিধা দিচ্ছে। প্রশাসনিক ও সরকারি বিভিন্ন বরাদ্দ বিরোধী দলের এমপিদেরও সরকারি দলের মতো দেওয়া হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।